হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো এখন ভিডিওটা করছি প্রায় কটা বাজে, 1:03 বাজে। তো সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে আর আমরা এই দেখো বসে আছি। তো ঘুমাবি না? এই দাদা নিচু পড়ে দাদা নিচু মনে কাটবে। ও এখন লিচু নিয়ে লিচু কেটে খেয়ে রান্না করে তারপরে রান্না করে খাইয়ে তারপরে ও ঘুমাবে। তো জানি না রান্না কখন হবে, কখন ও খাবে, কখন ঘুমাবে। তো আর কি বলবো, কিছু বলবা তুমি ওদেরকে? তোমরা সবাই লিচু কাটে একটু দেখি। তাহলে রাত 1টার সময় মানুষে এইসব দেখার জন্য বসে থাকে। হ্যাঁ, এইটা রোজকার কাহিনী, রোজকার। দেখি কি করে কাটছিস, এবার কি করে খাবি? দাঁড়াও না, দাঁড়িয়েই তো যাচ্ছি। লিচু কেটে খেতে। বাড়িতে যে একটা অনুষ্ঠান হচ্ছিল রাসের, আমাদের বাড়িতে প্রত্যেক বছর কীর্তন দেওয়া হয়। তো কীর্তন শেষ হলো রাত 10টার সময়। কালকেও আছে, কালকে এসে কীর্তন হবে সকালবেলা, তারপরে ভোগ বিতরণ আছে, অনেক কিছু আছে। তো এত কাজের চাপ ছিল, আমি ভিডিও করতে পারিনি। মেয়েকে দেখানো আর বাড়ির সব টুকটাক, যেহেতু বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে তো কাজ তো একটু করতে হবে, তাই না? তার উপরে যে মেয়েকে দেখা। এখন রাত বাজে, গল্প করতে করতে 1:10 হয়ে গেল। ঠিক আছে, কখন ঘুমাবো আর কখন উঠবো আমি নিজেও জানি না। তো সারাদিনের এক ডিউটি পালন করেছি, সারাদিনে তো একটুও ঘুমাইনি, প্রচণ্ড জ্বালাতন করেছে। আর এই যে এখন শুরু হয়ে গেছে, দেখো কি করছে, একবার দেখো। তুই কি করছিস এখন? তো কার কার বাচ্চা এরকম রাত জাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর কি করছিস, কি করছিস এটা? সেজেছিস? এই রাত দুপুর বেলা কে সাজে এরকম করে? হ্যাঁ, কে কে চিরুনি দিয়ে গার্ডার দিয়ে চুল বেঁধেছে। এখন কে সাজে এখন এরকম করে? সবাইকে গুড নাইট বলে দে। ও এখন ঠুকঠুক করে এইসবই করতে থাকবে। তো আর কি বলবো, সবাই ভালো থেকে সুস্থ থাকো আর বেশি বেশি করে ঘুমো।